বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 3 বাংলাদেশি ভাই আছে, তারা কম্বোডিয়ায় আসছে। কম্বোডিয়ার বর্তমানে কি অবস্থা, কিভাবে আসছে, কত টাকা দিয়ে আসছে, এখন থাকা খাওয়া কীরকম খরচ হয় বা থাকার কি অবস্থা, বেতন কত পাই, সব বিষয়ে আমরা আলোচনা করব। তো সাথেই থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আমিনুল ইসলাম। দেশের বাড়ি কোথায় সব একবারে বলবেন? চুয়াডাঙ্গা ভাই। চুয়াডাঙ্গা, হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি হচ্ছে জামালপুর। জামালপুর। দেশের বাড়ি? দেশের বাড়ি জামালপুর। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাই জামালপুর, মাদ্রাজ থানা। আপনারা দুজন একসাথে বাড়ি? আপনারা দুজন কি পরিচিত বা কি? পরিচিত, পাশাপাশি। পাশাপাশি। আচ্ছা ভাই, এখন যদি একটা লোক ধরেন এদেশে আসে, কিরকম টাকা পয়সা কামাইতে পারবে? ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে নরমালি না হলেও 50,000 টাকা মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে 50,000 টাকা দেশে পাঠাতে পারবে। 50,000 না পাঠাতে পারবে, 40,000 পাঠাতে পারবে সর্বনিম্ন। মানে নতুন যে আসবে তারা তো মনে করেন 2 মাসে একটু যারা কাজ নাও জানে তারাও নরমালি 45,000 টাকা পাঠান যায়, কোনো অসুবিধা হয় না। কারণ আপনার মনে করেন যে 17 টাকাও বেতন ধরে, 17 টাকা 18 টাকা বেতন ধরে, প্রায় মনে করেন যে 62,000 বা 67,000 টাকার মতন বেসিক বেতন হয়। যদি পার্ট টাইম নাও হয়, এবং ইনশাআল্লাহ তো পার্ট টাইম অবশ্যই হয়, দৈনিক 3 ঘন্টা 4 ঘন্টা পার্ট টাইম হয় ইনশাআল্লাহ, এরকম কোনো সমস্যা নাই। তো কেউ চাইলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ সবাই চাইতে হয়তো অনেকটাই ভালো আছে বা এই দেশে কোনো মারামারি হাঙ্গামি কোনো কিছু নাই, কোনো চিল্লাচিল্লি নেই, তেমন বেশি কোনো গ্যাদারিং নাই। তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে অন্য দেশের থেকে। সবাই আসার আগে চিন্তা করবো 2টা টাকা সেভ করার জন্য, কত টাকা বাসায় পাঠাতে পারবো, বা এটাই চিন্তা করবো। টাকার বিষয়টাই আগে, কারণ বিদেশে আসে মানুষ কষ্ট করার লাগে, টাকা ইনকাম করার লাগে। এর দেশে আসে যদি টাকা ইনকাম না করতে পারে তাহলে তার লাভ নাই। যারা মিডল ইস্টে, সৌদি আরব বা কিছু দেশ আছে ওইদিকে মিডল ইস্টে আমরা জানি 20-30 হাজার টাকা স্যালারি আছে। এই দেশে তার তেমন কিছু না। এই দেশে তেমন কিছু না। এই দেশে যদি একদম কাজ নাও জানে বা কোনো কাজই জানে না, তো নর্মাল ওর বেতন হবে আপনার 56,000 টাকা। 56,000 টাকা। এই দেশে কোনো বেসিক বেতন নাই। 15 টাকার নিচে তো কোনো বেতন নাই। 16 টাকার নিচে দৈনিক পার ডে $15। এর নিচে কোনো $15 নিচে কোনো বেতন নাই না। তো পার ডে $15 হলে 450 টাকা আসে। হ্যাঁ, 450 টাকা, 450 টাকা বাংলা 56,000 টাকা আসে। মতন আসে। এটা হচ্ছে যারা একদম কাজ কাম কিছুই না জানে। জানে না। হয়তো এই দেশে আসলে কি কাজ তো সবাই বাড়ি থেকে বা মায়ের পেটের থেকে শিখে আসা হয় না। হয়তো এই দেশে আসলে হয়তো 10 দিন 15 দিন বা একটা মাস একটু কষ্ট করতে পারলে এরপরে তো পরের মাসে তো ইনশাআল্লাহ বেতন নরমাল 18 টাকা বেতন হয়ে যাবে বাংলা 67,000 টাকা। আচ্ছা আমিনুল ভাই, আপনি বলেন থাকার খরচটা কি রকম এই দেশে? মানে থাকা খাওয়ার খরচটা, মানে থাকার তো খরচ নাই, মানে খাওয়ার খরচটা কি রকম? খাওয়ার খরচটাই তো যারা পাক শাক করে খায়, তারা মেস করে খাওয়ার তো এখন শেষ নাই। আমি 15 টাকা বেতন পাই, মনে করেন যদি আমি 15 টাকা সব খাইলে আমাকে নিষেধ করবো? না না, তা তো 15 টাকাটা লিমিট রেখে যদি খাই, $2 $3 মনে করেন পাক করে খাইলে হয়ে যায়। আচ্ছা, $2 ধরেন, $2 $3 লাগবে না, ধরেন $2 পাক করে নিজে খাইলে $2 খাইতে পারবো, ঠিক আছে? তো এরকম হলে খাওয়া যাবে। ভাই আপনি বলেন। বড় ভাইরা বললো মনে করেন নতুন অবস্থায় একটু খবর লাগবে, আমরা ছিলাম, আমরা খবর লাগছিল। আলহামদুলিল্লাহ 2 মাস ধরে আইছি, এখন কোনো খবর লাগতেছে না। আগে তো কাজ করলাম 15 টাকা বেতনে, এখন মনে করেন 18 টাকা স্যালারি রয়েছে। খাই দেওয়া মাসে 50। তো মাশাআল্লাহ, 18 টাকা বেতন হলে তো অনেক বেতন। 18 টাকা বেতন হলে পড়ায় 2500 টাকা পার ডে না? পড়ায় 2500 টাকায় বাইরে সবারই তো একরকমই। হ্যাঁ না, আমরা একই গ্রুপ, আমরা 6 জন আছি, এখানে 3 জন আছি আর 3 জন একটু 3 জন কি একই এজেন্সির মাধ্যমে আইছেন? হ্যাঁ হ্যাঁ, একই এজেন্সির মাধ্যমে। আর রেটটা কেমন পড়ছে এটা কি বলা যাবে? মানে মানে পুরো না বলে একটা ধারণা দেন, মানে দর্শক আসলে কি দেশের আসার খরচটা আর ইনকামের খরচটাই সবাই জানতে চায়। না ভাই, আমাদের বর্তমানে যে আমরা যে প্রসেসে আইছি, তো আমাদের 5,30,000 টাকা লাগছে আসতে। খালি এজেন্সিরে দিছেন? এজেন্সিরে দিছি আমরা 5,30,000 টাকা। এরপরে যদি নিজের ইচ্ছা, নিজের লাখ টাকাও মার্কেট করে আসতে পারে, কেউ 20,000 টাকা মার্কেট করে আসে, কেউ না করেও আসতে পারে, কেউ না করেও আসতে পারে, কোনো অসুবিধা না। কারণ এই দেশে সবকিছু পাওয়া যায়, হয়তো আমরা আগে জানতাম না, এসে এত কিছু পাওয়া যায়। ইনশাআল্লাহ আমরা যেন কাজ করতে যাই, আশপাশে অনেক সবকিছু পাওয়া যায়, অনেক দাম কমই আছে, কোনো অসুবিধা। বাংলাদেশের চাইতে অনেক টাকা সেভ হয় এখানে যদি মার্কেট করা হয়। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, কেউ চাইলে আসতে পারে, অসুবিধা নেই। কেউ চাইলে আসতে পারে, দেশে কোনো সমস্যা নাই। না না, এমনি আসলে আমিও তো আছি এদেশে, এদেশে আসলে কোনো সমস্যা নাই। এদেশে মানুষ খুবই মিশুক, হ্যাঁ, খুবই ভালো, আর ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা যায়, তাতে সমস্যা নাই। ভিডিও নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, যদি কারো প্রয়োজন হয়, কিছু জানার থাকে, অবশ্যই আমার সাথে নক দিবেন, যোগাযোগ করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, ধন্যবাদ সবাইকে।